শান্তির বাজারে ফের সাংবাদিক আক্রান্তের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক মিঠুন ভৌমিক। দোকান থেকে বাড়ি ফেরার পথে শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ গোপাল চক্রবর্তী ও নিতাই বৈদ্য নামে দুই ব্যক্তি সাংবাদিকের উপর চড়াও হয় এবং তার মাথায় গাড়ি ও বাইকের চাবি দিয়ে আঘাত করে। আঘাতের গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাংবাদিক মিঠুন ভৌমিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার পরে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। আহত সাংবাদিক মিঠুন ভৌমিক অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একাধিক হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই জানিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। আজকে আমি থানাতে আইছিলাম, আমারে মারধর করা হয়েছে দুইজন দুষ্কৃতী। তারা হঠাৎ করে আমি বাজারে যখন গেছি হঠাৎ করে আমার মারধর করা হয়েছে। তো কি কারণে আমরা মারধর করা হয়েছে আমি মানে নিজেই বুঝছি না। আমি প্রত্যেক দিনের মতো আমি রাত্রেবেলা 9:30 9টা অথবা এমন সময়ে আমি পান খেতাম যাই দোকান বন্ধ করে বাজারে। তখন আজকে বাজারেও সেমভাবে আমি পান খেতাম যাই। তখন হঠাৎ করে দুইজন দুষ্কৃতী আমার দেখে। তার নাম হলো গোপাল চক্রবর্তী এবং নিতাই বৈদ্য। গোপাল চক্রবর্তীর বাড়ি হলো শান্তিবাজার তহসিল অফিস সংলগ্ন এলাকায় এবং নিতাই বৈদ্যর বাড়ি হলো শান্তিবাজার পুরাতন হাসপাতাল রোড মেস্তরিপাড়া এলাকায়। তারা হঠাৎ করে আমার দেখে এবং হঠাৎ করে উত্তেজিত হইয়া আমারে বিভিন্নভাবে গালিগালাজ করে, বিশ্রী ভাষা গালিগালাজ করে। তখন তারা আমারে বিভিন্ন পলিটিক্যালি, যেহেতু আমি নিউজ করি, পলিটিক্যালি বিভিন্নভাবে আমার হেনস্থাকরণের ব্যবস্থা করে এবং তারা আমার শারীরিকভাবে নিগ্রহ করে।